আজকের পর্বে আমি আপনাদের দেখাবো পুতিন মালিকা প্যালেস মিউজিয়াম, যেটা কুটিরা মাল্লিকা নামেই পরিচিত, এবং শ্রী উত্তরাম তিরুমল মার্থান্ডবর্মা চিত্রালয়, মানে যেটা আর্ট গ্যালারি চিত্রালয় নামেই কিন্তু পরিচিত। সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই তিনটে জায়গায় কিন্তু ত্রিবেন্দ্রমের লোকাল সাইট সিইং হিসাবে ট্যুর করেছিলাম এই জায়গাগুলোতে। তো যাই হোক, এখানে বলা দরকার, আমি রিসেন্টলি কেরালা ভিজিট করেছিলাম। তো সেখানে ফার্স্ট যে আমার ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে ত্রিবেন্দ্রমে গিয়ে অনেকগুলো আমি লোকাল সাইট সিইং ট্যুর করেছিলাম, তার মধ্যে কিন্তু এগুলো অন্যতম। তো যাই হোক, কথা না বাড়িয়ে এগুলো শুরু করা যায়। এবং প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট চার্জের বিনিময়ে আমি ঢোকার সুযোগ পেয়েছিলাম। আর একটা কথা বলা দরকার, যেটা কুটির মাল্লিকা, যেটা মানে পুতিন মালিকা প্যালেস মিউজিয়াম এবং চিত্রালয়, এই দুটো জায়গাতে কিন্তু খুব একটা ভিডিও আমি ভেতরে করতে পারিনি, কারণ এগুলো ভেতরের চার্জ এতটাই বেশি ছিল, প্রায় নিয়ার অ্যাবাউট 500 করে এক একটাতে। তো সেই জন্য যতটা পেরেছি আমি বাইরের চেষ্টা করেছি। তবুও 50 টাকা বিনিময়ে কিন্তু পুতিন মালিকা প্যালেস মিউজিয়ামে বাইরে ভিডিও করতে পেরেছিলাম, ভেতরের চার্জ বেশি থাকার কারণে করতে পারিনি। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করা যাক। আর এখান থেকে চিত্রালয় প্যালেস মিউজিয়ামের টিকিট বুক করে সেখানে ঢুকে পড়লাম। এবার দেখা যাক সেখানকার ভিডিও। আর যারা আমার চ্যানেলে সুনীল ওয়াক্স মিউজিয়াম দেখেননি, তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিন। এখানে আরেকটা জিনিস আপনাদের বলা দরকার, চিত্রালয় আর্ট গ্যালারি আর কুটিরা মাল্লিকা একই ক্যাম্পাসের মধ্যে। মানে কুটির মাল্লিকা হচ্ছে আপনি টিকিট কাউন্টার থেকে বাঁদিকে চলে গেলে কুটিরা মাল্লিকা, আর চিত্রালয় হচ্ছে ডান দিকে। ঠিক আছে, আমি কিন্তু প্রথমে একটু ঢুকে গন্ডগোল করে ফেলেছিলাম। যাই হোক, আপনারা কিন্তু গেলে সেইভাবেই একটু জিজ্ঞেস করে নেবেন। কুটিরা মাল্লিকা সম্বন্ধে কিছু কথা বলার আপনাদের দরকার আছে। কুটিরা মাল্লিকা কথাটি অর্থ হলো ঘোড়ার প্রাসাদ। এখানে প্রায় 122টি কাঠের ঘোড়া আছে এবং আপনারা এর ভেতরে ঢুকলে কিন্তু দেখতে পাবেন। আনুষ্ঠানিকভাবে কুটিরা মাল্লিকা প্রাসাদ জাদুঘর বা পুতিন মাল্লিকা প্রাসাদ জাদুঘর নামেই পরিচিত। এটি ত্রিবনন্তপুরমের শ্রী পদ্মনাথ স্বামী মন্দিরের কাছে একটা আদিম দোতলা প্রাসাদ। ব্রিটিশ ভারতের ত্রাবঙ্কোর রাজ্যের মহারাজা ছিলেন সাথী তিরুনাল বলরামা ভার্মা দ্বারা নির্মিত। এটি 1840-এর দশকে যখন এটি প্রথম নির্মিত হয়েছিল, তখন এটি আবার ফিরে আসে। এটি কেরালা স্কুল অফ আর্কিটেকচার একটি দুর্দান্ত উদাহরণ এবং সেগুন কাঠ, রোজউড, মার্বেল, গ্রানাইট দিয়ে তৈরি। জাদুঘরটিতে সাদা মার্বেল, কথাকলি মূর্তি, বেলজিয়ামের আয়না, চিত্রকর্ম থেকে মূর্তি ও ভাস্কর্যের অপূর্ব কারুকার্য রয়েছে। কেরালা এবং বিশ্বের মধ্যে মশলা বাণিজ্যে উন্নতির ফলে এই আইটেমগুলি পাওয়া সম্ভব হয়েছিল। আর একটা কথা বলা এখানে জরুরি খুবই, খালি পায়ে হাঁটা এখানকার অত্যন্ত একটি বিখ্যাত প্রথা। এটি রাজ্যের রাজধানীর অভ্যন্তরে লুকিয়ে থাকা অন্য যুগের ভ্রমণ কাহিনীর মধ্যে অন্যতম। স্থানীয় গাইডরা আপনাকে প্রাসাদে লুকিয়ে থাকা অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এটা নতুন ধরনের কলা, লালচে টাইপের। আর এখান থেকে কিন্তু কুটিরা মাল্লিকার মানে ক্যাম্পাস শুরু হচ্ছে, এবং এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই কুটিরা মাল্লিকা। এবং চারপাশটা আমি বাইরে একটু ঘুরে দেখলাম, এবং এর যে শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি হয়তো লাস্টে আপনার দেখাবো। এই শেডের মধ্যে বা এই জায়গাগুলো ঘুরতে হলে কিন্তু আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে, এবং 50 টাকার বিনিময়ে আমি ভ্রমণ করে ঘুরে দেখেছিলাম। শুধু তাই না, ভেতরে কিন্তু প্রায় 500 টাকা চেয়েছিল এই কুটিরা মাল্লিকা ভ্রমণের জন্য, যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে। এই জায়গাটা একটা মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ভিডিও করতে হলে 500 টাকা লাগবে, আর আউটসাইড ভিডিও করলে 50 টাকা। আমি 50 টাকা বাইরে করেছি, তাই এখানে ভিডিও করতে পারছি না, তাও দিত না করতে। আউটসাইড এটা করতে পারছি, ইনসাইডে 500 টাকা। আউটসাইড প্রচুর পুরনো জিনিস, চাইনিজ আমলে থেকে আরম্ভ করে প্রচুর জিনিস আছে এর মধ্যে।
কিন্তু ওই 500 টাকা কি খরচা করবে মিউজিয়ামের, ক্যামেরা যদি এক্সট্রা চার্জ নেই, কিন্তু ওই 500 টাকা খরচা। এরপর কুটিরা মল্লিকার টিকিট কেটে আমি ভিতরে ঢুকে পড়লাম এবং পুরো ঘুরে এসে বাইরে বেরিয়ে এলাম। এরপরে এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে চিত্রালম আর্ট গ্যালারির দিকে আমি রওনা দিলাম। সত্যি কথা বলতে চিত্রালম আর্ট গ্যালারিরও ভেতরে ছবি তোলার চার্জ এতটাই বেশি ছিল যে যেটা আমি ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। এবার চলে যাব আমি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে। এখান থেকে একটু দূরত্বেই অটো করে চলে গেছিলাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। সত্যি কথা বলতে কি এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ঢোকার পর আমার কলকাতা জাদুঘরের কথা মনে পড়ে গেল। বহু বছর হয়তো কলকাতা জাদুঘরে ঢুকিনি, সেখানে কীরকম অবস্থা সেটাও বলতে পারবো না আপনাকে, খুব ছোটোবেলায় ঢুকেছিলাম। এখানে ঢোকার পরে কিন্তু আমার সেই ফিলিংসটা আবার যেন ফিরে এলো, অতীতের বহু আগের সেই স্মৃতি যেন ফিরে এলো। আর একটা কথা না বলে পারছি না, এটা অনেকটা বড় কিন্তু মিউজিয়াম, তো আপনারা যখন এখানে ঢুকবেন অনেকটা টাইম নিয়েই কিন্তু আসবেন, মোটামুটি 1 ঘন্টার মতো হয়তো লেগে যাবে আপনাদের। আর যদি একটু বয়স্ক লোকেরা হয় তাদের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে।
আরেকটা কথা আপনাদের না বলে আমি পাচ্ছি না, এটা কিন্তু মানে এই মিউজিয়ামটা কিন্তু দুটো ফ্লোর নিয়ে, গ্রাউন্ড ফ্লোরেও কিছুটা পার্ট আছে, বাকি পার্টটা কিন্তু দোতলায়। তো আপনি যদি মনে করেন যে কোনো বয়স্ক লোক নিয়ে আপনি মিউজিয়ামে আসবেন এবং দেখবেন, তাহলে কিন্তু আপনার পক্ষে একটু প্রবলেম হবে। তার কারণ যেহেতু দোতলার সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে, সিঁড়িগুলো খুব একটা খাড়াই সিঁড়ি নয়, সেক্ষেত্রে কিন্তু বয়স্ক লোকেদের একটু প্রবলেম হবে। এবং ছাড়াও আপনাকে তো হেঁটে হেঁটে পুরো ফ্লোরগুলো কভার করতে হবে না, সেক্ষেত্রে কিন্তু বয়স্ক লোকেদের জন্য একটু প্রবলেম হতে পারে। আপনারা চাইলে কিন্তু এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অ্যাভয়েড করতে পারেন, কারণ আমি কিন্তু পুরো ভিডিওটাই আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে এখানে দেখিয়েছি। কারণ অনেকের মনে হতে পারে জাদুঘরে ঢুকে আর কী করব, ঠিক আছে অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে নতুন জায়গায় আসছেন, নতুন কিছু দেখতে পারলে আপনার ভালোই লাগবে। দর্শক বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিও? এটা তো সবে মানে আমি যদি বলি এ তো শুরুয়াত হ্যাঁ, এরপরে কত কিছু আপনি দেখতে পাবেন যেটা আপনার মনকে কিন্তু ছাপিয়ে যাবে। কেরালা মানে কিন্তু একটা অন্যরকম এক্সপ্লোর করার জায়গা। এখনও তো সি বিচ আপনাদের কিছুই দেখায়নি, সি বিচ দেখালে কিন্তু আপনাদের মন চেঞ্জ হয়ে যাবে। এবং এমন এমন জায়গা আমি এবারে ভ্রমণ করেছি, সত্যি আপনার মন কাড়বে, দেখতে থাকুন। এরপর কিন্তু আমি আস্তে আস্তে গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলার দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করলাম। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এই ব্যাপারটা, যে সিঁড়ি দিয়ে আমাকে উঠতে হলো, যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি। এই জায়গাটা দেখুন কত সুন্দর, মানে সত্যি আপনি চাক্ষুষ না দেখলে এটা ফিল করতে পারবেন না, এত সুন্দর সাজানো এই জায়গাটা। কী ভাবছেন, কেরালা যাবেন নাকি? অবশ্যই একবার ঘুরে আসুন। যদিও খরচাটা কেরালার কিন্তু অনেকটাই বেশি, মানে সেটা আপনি না ওখানে গেলে বুঝতে পারবেন না। খাওয়া তো খাওয়া খরচাটা যথেষ্টই, তার সঙ্গে ভেহিকেল প্লাস হোটেল খরচা এগুলো তো আছেই। আর কেরালায় যাবেন আর ওখানকার ক্যাফেতে খাবেন না, সেটা না করলেও কিন্তু আপনার ভালো লাগবে না। কারণ ক্যাফেগুলো এতটাই সুন্দর, ঠিক মডার্ন স্টাইলের এবং ফরেন কান্ট্রির মতো শেপ, আপনার মনটাকে কিন্তু পুরো চেঞ্জ করে দেবে। যাই হোক, এগুলো আস্তে আস্তে আসবে আমার চ্যানেলে, এ তো সবে শুরু হচ্ছে, অনেক দূর বাকি আছে এখনও। আমি ত্রিবান্দাম থেকে শুরু করেছি, এরপরে কোভালাম, পুবার, ভার্কালা, আলেপ্পি, থেকড়ি, মুন্নার, কোচি, এতগুলো ভিডিও কিন্তু এখন অবধি পাওনা আছে। এবার আপনি ভেবে নিন কত ভিডিও হতে পারে। দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার চ্যানেল। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো যখন আমি এডিট করে আপলোড করছি না, সত্যি কথা বলতে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে না যে আমি আবার ফিরে গেছি কেরালাতে এবং ওখানে গিয়ে আমি নিজের চোখ দিয়ে ভিডিওগুলো দেখছি। এটা একটা অদ্ভুত জিনিস, যেটা আপনাকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এই এডিটিংয়ের সময় ফার্দার এই ভিডিওগুলোকে দেখা এক অদ্ভুত শিহরণ জায়গায়, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না।
যাই হোক, দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। নতুন কোনো ইনফরমেশান যদি জানার ব্যাপার থাকে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যে কোনো ধরনের ইনফরমেশান জানতে হলে আমাকে জানাবেন, কারণ আমি সদ্য 2024-এই কিন্তু ট্যুর করেছি। ঠিক আছে, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমার চ্যানেল। এইভাবে আস্তে আস্তে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম শেষ করে আমার নেক্সট ডেস্টিনেশন হলো জুতে আমার অটো চলে এলো। এবং একটা কথা বলতে গেলে আপনাদের বলতে হয়, এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, জু, ন্যাপিয়ার মিউজিয়াম, চিত্রা আর্ট গ্যালারি, অ্যাকোরিয়াম, এগুলো কিন্তু সবকটাই একটা ক্যাম্পাসের মধ্যেই। মানে আপনি যদি চান একসাথে এতগুলোকে একসাথে না পারলেও আলাদা আলাদা টাইমে আপনি দেখতে পারেন, এবং টিকিট কাউন্টারগুলো শুধু আলাদা জায়গায়। তো যাই হোক, টিকিট কেটে আপনি এগুলোর মধ্যে ঢুকে পড়তে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও জুতে, সেখানে আপনাদের সাথে আমি মিলিত হব। তো অপেক্ষায় থাকুন, নেক্সট ভিডিও জুর উপরে থাকছে। এখানে আমি ভিডিও আমার শেষ করছি। আরও অনেক নতুন ধরনের জিনিস নিয়ে আমার চ্যানেলে হাজির হব। ততক্ষণ আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে।